আপনি জানেন, আপনি কিন্তু কথারে মানে টকশো করার জন্য আপনি অনেক এক্সপার্ট, আপনি এই কথার এগেনস্টে কি বলতে হবে সেটা আপনি খুব ভালো করে জানেন, কিন্তু বলেন নাই। না বলে এই যে আজকে টেবিল চাপড়াইছে না বিএনপির অশিক্ষিত কিছু লোকজন, এদের এই চাপড়ানিটা খাওয়ার জন্য আর হলো গিয়া নিজে বিএনপির একটু তেল দিয়া তারপরে কি বলে পদধূলি পাওয়ার জন্যই আপনি এগুলো বলেছেন। এটা আমরা বুঝি পার্থ ভাই, আপনি এত অজ্ঞানী বা এত অশিক্ষিত মূর্খ লোক না, আপনি সব বুঝেন, বুঝাই তারপরে এগুলো করেছেন। এখন কথা হলো যে সংবিধান নিয়া যদি নাকি আপনারা মনে করেন, যেটা আপনিও আজকে যুক্তি দেখিয়েছেন, এটা সালাউদ্দিন যুক্তি দেখায়, আইনমন্ত্রী যুক্তি দেখিয়েছে, যে কি এই ধারাবাহিকতাটা করা না হলে আগে কেন বিপ্লবী সরকার করা হয়নি, না হওয়ার কারণে আজকে এখন আমরা রাষ্ট্রপতিকে রেখে সাংবিধানিক ধারাবাহিকতা বাই শেখ হাসিনার সংশোধনী যেটা শেষে করে দিয়ে গেল, কোথাও ছিল আপনার যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, অনির্বাচিত কোনো সরকার আসতে পারবে? আপনারা এখন বলবেন সালাউদ্দিন এক যুক্তি দেখিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এখন আমরা কি করব? প্রধানমন্ত্রী তো বলেছে আমি পদত্যাগ করি নাই, এখন আপনি কই যাবেন? কথার কথা, আমার বিশ্বাস শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। আওয়ামী লীগ বাংলাদেশে আবার আসবে, হয়তো জাতীয় পার্টি হয়ে তারপরে আসবে। এর বাইরে আর কোনো রাস্তা আমি দেখি না। আওয়ামী লীগে যা যা করার এগুলি বিএনপি করে যাচ্ছে, প্রক্সি দল হিসেবে ভালোই করছে, ওনারা ভারতকে মনে হয় সুযোগ সুবিধা ভালোই দিবে। তো এটা আমাদের আর দরকার, ভারতেরও হয়তো আর দরকার হবে না আওয়ামী লীগের, যে কারণে আওয়ামী লীগ অধ্যায় শেষ। বাট আওয়ামী লীগ যদি মানে হাইপোথেটিক্যালি যদি আওয়ামী লীগ কোনোদিন কামব্যাক করে, আপনি কি মনে করেন আপনারা যেইভাবে সংবিধান একটু নাড়াচাড়া করতে চান না, রাষ্ট্রপতিকে রেখে এগুলো মানবে আওয়ামী লীগ? সব কটার ফাঁসি হবে, সব কটার বিচার হবে, একটাও বাঁচতে পারবেন না। যত সংবিধান করেন কেন? মানুষের জন্যই সংবিধান। আজকে হ্যাঁ ভোট না ভোটকে আপনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যদি এটা আসলে মেনে নেন, তাহলে তো জিয়াউর রহমান অবৈধ শাসক, স্বৈর শাসক। কারণ জিয়াউর রহমান হ্যাঁ ভোট না ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে তো স্বৈর শাসক না, ও তো অবৈধ। এবং শেখ হাসিনা তো এই সংবিধানের মধ্যেই সেটাকে অবৈধ করে দিয়ে গিয়েছে। আপনার সরকার তো অবৈধ, এই জিয়াউর রহমানের সরকারটা। তো আপনি এখন এসে সে জিয়াউর রহমানের মতো করেই একটা গোজামিল দিয়ে তারপরে আপনি সরকার গঠন করে মনে করছেন যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় সরকার হয়ে গিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই ভাই। জিয়াউর রহমান, আমি ওনারে পছন্দ করি, অনেক ভালো গুণ ছিল ওনার, কিন্তু ওনার জীবনে এই যে মেজর ডালিম সহ কর্নেল হুদা, তারপরে কর্নেল রশিদ, তারপরে আরো যাদেরকে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, ওনাদেরকে যে দেশ থেকে বের করেছে না, বের করে যে চোর বাটপারে নিয়ে তারপরে পাশে রেখেছিল, ধান্দাবাজ, তারপরে তেলবাজ, সেগুলি কিন্তু তাকে, এই মঞ্জু টঞ্জু এরাই কিন্তু তাকে মেরেছে, এই এরশাদ তাকে মেরেছে। অথচ তিনি ডালিমদেরকে বের করে দিলেন। যে কর্নেল তাহের জিয়াউর রহমানকে চিঠি পাঠায় তারপরে কর্নেল তাহের তাকে বার করলেন সিপাহী জনতার বিপ্লব দিয়া, সেই কর্নেল তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছে। অতএব নিজের বাবার সেই ভুলের পুনরাবৃত্তি না করে, আমরা জিয়া পরিবারকে প্রচন্ড ভালোবাসি, বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করি, তারপরেও সেই সমালোচনা কোনোদিনও সেই আওয়ামী লীগের মতো হবে না। আপনাদেরকে বন্ধু ভাই মনে করি আপনাদের কাছে আবদার দাবি থাকবে যে এই সংবিধানের দোহাই না দেয়া জুলাই সনদটা বাস্তবায়ন করেন। এখানেও যদি কোনো কিছু কাটছাট করা লাগে, সেটা জামাতের সাথে, এনসিপির সাথে, মানুষের সাথে প্রয়োজনে আবার হ্যাঁ ভোট না ভোট করেন। আপনারা বলেছিলেন নির্বাচনের পরে গণভোট আবার করেন, আপনারা মানুষকে বুঝান এই ঘটনা। আপনারা এখন করেছেন যে 4টা প্রভিশন দেওয়া হয়েছে, সেখানে যদি আরো প্রভিশন আপনি যুক্ত করতেছেন, করে গণভোট নেন। মানুষ সেখানে আপনি অপশন রাখেন, হ্যাঁ ভোট না ভোট, মধ্যবর্তী কোনো সিদ্ধান্ত যদি থাকে, সবগুলো দিয়ে পয়েন্ট দিয়ে শুধু হ্যাঁ ভোট না ভোট একদিনে করায় তারপরে হইলেও এই সংবিধানটা ছুঁড়ে ফেলেন। এই সংবিধান শেখ মুজিবের ইন্ডিয়া থেকে নিয়ে আসা সংবিধান, এটা আমি বলি নাই ভাই, এটা ওই সময়ের যে মানবেন্দ্র লাল, তারপরে এই সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে আমিনুল ইসলাম এখনো জীবিত আছে, আমিনুল ইসলামকে যা জিজ্ঞেস করেন, ওর বই বাজেয়াপ্ত করেছে হাসিনা, সেই বই বিক্রি করতে দেয়নি, ওরে নানানভাবে টর্চার করেছে। আমিনুল ইসলামকে মুখ খুলতে দেয়নি, যে ব্যারিস্টার আমিনুল ইসলাম, সে শেখ মুজিবের মুখের সামনে বলেছিল যে এই সংবিধান একদিন মানুষ ছুঁড়ে ফেলবে। ওরে বলছিল শেখ মুজিব, তুই কে, 2 দিনের বাচ্চা, তুই আমার মুখের উপরে এসে কথা বলিস? বের করে দিয়েছে ইয়ে থেকে, 1 জন 2 জন না। এই যে আমরা আজকে এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলি না, জেনারেল উসমানী, এই শেখ মুজিব ওনারে বহিষ্কার করে দিয়েছে। তারপরে মানবেন্দ্র তারে বের করে দিয়েছে। তারপরে হইল গিয়ে আপনার 34 জন, সেটা তো গণপরিষদ ছিল তো নির্বাচনের পরে, যেটা মানে 73 নির্বাচনের আগ থেকে 72 থেকে মানে 16 ডিসেম্বর থেকে 73 নির্বাচনের দিন পর্যন্ত, এই সময়টাতে ছিল গণপরিষদ, তখন তো সংসদ ছিল না। তো এই গণপরিষদ মাত্র 34 জনকে রেখে শেখ মুজিব সবগুলোরে বাদ দিয়ে দিয়েছিল। এবং এই 34 জনকে তার খুব তেল মারা কিছু লোকজনে নিয়ে সে একটা সংবিধান করলো। এই সংবিধান নিয়ে এই আপনাদের অনেক ইতিহাসবিদ লিখেছেন যে এটা হইল গিয়া, ভাসানী বলেছেন, এই মানবেন্দ্র বলেছেন, তারপরে এই আমিনুল ইসলাম বলেছেন, এরকম আরো অনেকে বলেছেন এটা। আচ্ছা, আরেকটা লোক আছে, ওই লোকটার নামটা ভুলে, একজন নারী, উনি খুব সুন্দর করে লিখেছিলেন যে এই সংবিধানটা হইলো ভারত থেকে আনা একটা সংবিধান। অতএব শেখ মুজিবকে ভারতে দিয়েছিল এই সংবিধানটা। প্রতিটা পরতে সংবিধানের অনেকগুলো জায়গা আছে, আমি সংবিধান একদম পুরো মুখস্থ বলতে পারি না, বাট কিছু কিছু পয়েন্ট আমি জানি। যেমন ধরেন 145 ক, সেখানে বলা হয়েছে যে বিদেশি কোনো চুক্তির ক্ষেত্রে সংসদে বিল উত্থাপন করিতে হইবে, কিন্তু যদি প্রেসিডেন্ট মনে করেন তাহলে
বিশেষ ব্যবস্থাপনা, মানে আমি কথাগুলো একদম এক্স্যাক্টলি ওরকম বলছি না, এরকম যে উনি চাইলে গোপনেও সেই বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করিতে পারিবেন। এটার নাম সংবিধান। এরপরে তো শেখ মুজিব তো সেই চুক্তি করে গিয়েছে, হাসিনা করে গিয়েছে সেই চুক্তি। এই সংবিধান আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা ভাই। আপনারা বলেন আবেগ দিয়া দেশ চলে না, সংবিধান হয় না, দেশ পরিচালনা করা যায় না, আমরাও মনে করি তাই। যদি আসলে আবেগ দিয়ে মনে করতে না, সবার আগে এই জাতীয় সঙ্গীতের মধ্যে সংসদের দ্বারায় সবাই হিসু করতে হবে। ওই গান চলবে, ওইটা ওইখানে হিসু করবেন, করে ওটা বাদ দিবেন, কারণ এটা আবেগের কারণে এখন পর্যন্ত আমাদের এই জাতীয় সঙ্গীত হিসেবে আছে। আপনি যেমনি মন চায় এমনি আমার সাথে আপনি ডিবেট করেন। এই জাতীয় সঙ্গীতটা কি? রবীন্দ্রনাথ আরেক দেশের মানুষ, আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে লেখা হয় নাই, বাংলাদেশের বিরুদ্ধের বঙ্গভঙ্গ নিয়ে যে সেই বঙ্গভঙ্গ রোধ করার জন্য এই গান লেখা হয়েছিল। এরপরে আবার এটার যে সুর, সেই সুর আবার গগন হর করার গানের সুর চুরি করে তারপরে বসানো হয়েছে। সো চুরি করা বিদেশি আরেকজন বাংলাদেশ বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী একজন মানুষের লেখা জিনিসকে আমরা আপনার জাতীয় সঙ্গীত হিসাবে, একজন মুসলমান যদি নাকি এই জাতীয় সঙ্গীত পড়ে, ওরে জীবনে আল্লাহর কাছে গেলে ওরে জবাব দিতে হবে, এটা পড়ছিস কেন? এটা ওদের দেবদেবীকে উদ্দেশ্য করে ওরা এই মাগতর এগুলি ওরা ওদের জন্য করছে, আমাদের জন্য না। এটা যদি আপনি আমার ইতিহাস দিয়ে যদি বুঝাইতে পারেন তাহলে বুঝান, আবেগ দিয়ে যদি বুঝাইতে চান তাহলে আরেক জিনিস। আপনারা তো আবেগ মানবেন না, তাহলে জাতীয় সঙ্গীত বাদ দেন, সংবিধান বাদ দেন। এসব গাঁজাখুরি কথাবার্তা বলে টলে মানুষের জুলাই সনদ থেকে নিয়ে যাবেন, যা মন চায় তাই করবেন, এগুলি যদি করেন ভাই করতে পারবেন, গায়ের জোরে অনেক কিছু করতে পারবেন, কিন্তু মানুষ কিন্তু প্রতিটা ঘটনায় বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। আন্দোলনের প্রমাণ পার্থ ভাইয়ের প্রথম বক্তব্যের শুরু ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমরা জুলাই সনদের প্রতিদ্বন্দ্বী আপনাদেরকে জামাত বানায় নাই, আপনারা বানিয়েছেন, জনগণ বলেছে, জামাতের বলতে হয় নাই। জনগণ মনে করে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে প্রতিটা জায়গায়। আপনার শহীদ ওসমান হাদির মৃত্যু হইল, শেখ মুজিবুর রহমানের হলের সামনে নিয়ে লেখা হইল শহীদ ওসমান হাদি হল, সেখানে এই ছাত্র দলের ছেলেপেলেরা যায় তারপরে এক ব্যানার টানিয়ে এসেছে হাদির উপরে। কেন? কারণ কি? আবার তাদের সেই ব্যানারের মধ্যে আবার লেখা শহীদ এই শেখ মুজিবুর রহমান হল। আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এইটা আওয়ামী লীগের মতো পরিণতি হওয়ার আগে যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য অনেক ভালো। আশা করি ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না। পার্থ ভাই আপনার বোঝানোর জন্যই বললাম, আপনার এই মহাসচিবের বক্তব্য পুরোটা আমি ছাড়তে পারতাম, ওনারা আমি বুঝাইছি যে ভাই বাদ দেন। পার্থ ভাই তো তাও তো আওয়ামী লীগের দালালি তো করে নাই, ভেতরে ভেতরে তো ভাই এই দেশে সবই ওই মুড়ি খায়, এটা তার করে লাভ নাই, তো উনিও খাইতেছে, তারপরে তো আওয়ামী লীগের দালালি করে নাই, সুন্দর করে আওয়ামী লীগের সমালোচনাগুলো অন্তত করেছে আওয়ামী লীগের সময়, ওনারা মাফ করে দেন। আমি বলি নাই আপনার ওই সময় চালিয়ে কিন্তু আপনার দল আমি ভাঙিয়ে দিতে পারতাম, ওনার এই বক্তব্য ওই সময় চালাইতে পারতাম, নির্বাচনের আগে চালাই নেই। যাই হোক, ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, বোঝার জন্যই বলেছি। আশা করি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যা করা যায় সেই অনুযায়ী একটা সংবিধান বাংলাদেশে রচিত হবে। আল্লাহ হাফেজ।